রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে, দলের সাথে। তো বন্ধুরা, ফাইনালি হুমায়ুন কবির সাসপেন্ড হয়ে গেছে। যে হুমায়ুন কবির বলেছিল ভাগীরথীর জলে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবো, সেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন টিএমসি। মমতার সভায় যাওয়ার সাথে সাথেই তাকে সাসপেন্ড করে দিলেন দল থেকে। দেখতে পেলেন, সেই ভিডিও আপনাদের শেয়ার করলাম। ফিরোজ হাকিম কি বললো সেই ভিডিও আপনাদের শেয়ার করছি। আর তাছাড়া হুমায়ুন কবির কিন্তু যেভাবে মসজিদ করবে হুঁশিয়ারি দিচ্ছে, একের পর এক হুঙ্কার দিচ্ছে, এটাকে কিন্তু কখনোই কেউ সমর্থন করছে না। কারণ এটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের একটা নীতি রয়েছে, যে বাবরি মসজিদ নিয়ে একের পর এক সংঘর্ষ লেগেছিল হিন্দু মুসলিমের মধ্যে, একের পর এক যা দাঙ্গা হয়েছিল, সেটা যাতে দ্বিতীয়বার এই পশ্চিমবঙ্গের বুকে না হয়, তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মুসলিমরা কিন্তু এই বাবরি মসজিদকে সমর্থন করছে না। টিএমসি দল থেকে বহিষ্কৃত করলেন হুমায়ুন কবিরকে, তবুও হুমায়ুন কবির শান্ত নেই। তিনি পরিষ্কার বলছেন, আমি নতুন দল তৈরি করব, আমি নতুন দল তৈরি করে টিএমসি এবং বিজেপির সাথে লড়াই করব। হ্যাঁ, এমনই মন্তব্য তিনি করেছেন। সাথে বলছে 6 তারিখে বাবরি মসজিদ করব, আমাকে কে আটকাবে, আমি যদি শহীদ হয়ে যায় তবুও আমি বাবরি মসজিদ করব, আমারই হুঙ্কার দিচ্ছে। সো ভারতবর্ষের বুকে একের পর এক হুঙ্কার। এই হুঙ্কার কিন্তু ভারতীয় নাগরিক সমাজ কখনোই মেনে নেবে না, কারণ ভারতবর্ষের একটা সাংস্কৃতিক সৌন্দর্য রয়েছে। হ্যাঁ, এটা যদি বাংলাদেশ হতো তাহলে বাংলাদেশের মধ্যে হুমায়ুন কবির বলতে পারতো। ভারতবর্ষ শুধুমাত্র একটা স্টেট নয়, ভারতবর্ষেও যতগুলি স্টেট রয়েছে ততগুলি ভাষায় কিন্তু মিডিয়া হচ্ছে। হুমায়ুন কবির যেটা বলছে সেটা কিন্তু সমস্ত ভাষায় কিন্তু মিডিয়া হচ্ছে। হুমায়ুন কবির ভুলে গেছে এটা ভারতবর্ষ, এখানে সংযোগ বজায় রেখে কথা বলা ভালো, কারণ এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষেরা বসবাস করে থাকে। তো একের পর এক যেভাবে উস্কানিমূলক কথা বলে গেছেন হুমায়ুন কবির, তাতে কিন্তু মুসলিম সম্প্রদায় অর্থাৎ যারা স্বীকৃত মুসলিম তারা কিন্তু কখনোই হুমায়ুন কবিরকে সাপোর্ট করছে না। তার কারণ এই বাবরি মসজিদ কখনো ভারতবর্ষে দ্বিতীয়বার হোক, এটা কিন্তু কেউ চাচ্ছে না। তো বন্ধুরা, আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, আর অবশ্যই চ্যানেল নতুন হলে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।